গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য, কারণ সারা সপ্তাহ একদম সময় হয় না। সারা সপ্তাহ আমার 2 সপ্তাহ ধরে সময় হয়নি। হ্যাঁ, ওই জন্য আজকে বাজার করবো যাতে এই আগামী সপ্তাহটা গোটাটা চলে যায়। আজকে দুপুরবেলা খাবি কি? এখানে আমার আমন্ড ভেজানো। আজকে দুপুরবেলা তিল চচ্চড়ি। সৌভিক, কালকে তোর চিলি চিকেন খেয়ে না ভয়ঙ্কর যাতা অবস্থা। ঠিক আছে, তেলটা বার করা হয়েছে? তেলটা না করছি, তেল চচ্চড়ি। হ্যাঁ ঠিক আছে, তেল নিয়ে যাবো। আরে ছেড়ে যাবে, এখন 9:20 বাজে, দিদি 12টায় আসে। তেল কোথায় খুঁজে তো পাবি না, আমাকেই যেতে হবে। এমন এমন করে গেল যেন খুঁজে পাবে, খোঁজ দেখি। তেল দিয়ে বেগুন দিয়ে, হ্যাঁ আজকে তেলে বেগুনে চলে উঠবে। কে বাজারে সবজি টবজি কেনার সাথে সাথে ফেরার সময় রাজস্বীদের বাড়ির ওখানে কামনা সুইটস থেকে একটুখানি ছানা নিয়ে আসবো। আজকে ছানার ঝোল করবো। তোর ওই দাড়িতে দেওয়ার জন্য বটল স্প্রে গুলো একটা করছি, ওটা ও বাড়িতে এসে গেছে, ও বাড়ি থেকে আনতে যেতে হবে। দাড়িতে স্প্রে না, আফটার শেভটা হাতে নিয়ে এইভাবে লাগাতে আমার খুব ফুচফুচ করে দিবি, ওই স্প্রে বটল গুলো এসে গেছে। আমাকে বিয়ের সময় পূজাদের বাড়ি থেকে যে পার্ক অ্যাভিনিউ সেটটা দিয়েছিলি, ওটাতে স্প্রেয়ার ছিল। আমি তো চয়েস করে আমি ফার্স্ট জানতে পেরেছি যে এরকম স্প্রেয়ার হয়, এবং স্প্রে করে দিয়ে ওই তখনই যে আমার ইয়েটা হয়ে গেছে, ল্যাপটা লেগে গেছে স্প্রে করে। আরে বটল এগুলো এসে গেছে। ওয়েদারটা বেশ ঝলমলে ঝলমলে চাই না, আমি রোদ চাই না, আমি বৃষ্টিও চাই না, রোদও চাই না, আমি মেঘলা চাই। ব্যাস ছবি তুই বলিস না, এখনই মেঘ করে সারাদিন বৃষ্টি হবে। এখানে দুটো, ঠিক আছে না কুমড়ো হয়নি। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, ওখানে ফুল হয়ে পড়ে আছে ট্রেনে। উপরেও ফুল আছে এখনো, যদি ওটা থেকে ফুল হয় তো ভালো। অনেক আছে, এইসবই অনেক ফুল আছে। জানি তো, ফুল শুকোবে তারপরে ফুল হবে। কত গো? 545। 300 করে দাও লঙ্কা। হ্যাঁ হ্যাঁ 300 না, যা লঙ্কা আছে সব নিয়ে নে। একটু কত নেবো না, এত নিয়ে কি করবি? 200 নে, 200 অনেক আছে। না না এত নেবো না, 200 এইটুকুনি হবে। ছানার পিঠাই না না ছানা, ওটা ছানা পড়া কি? ওটা একটা দাও, আর এই তার পাশেরটা দাও একটা। সবিক কিছু না, খা। এটা একটা দাও, হ্যাঁ, আর এই সাদাটা। আমার অ্যামাজন থেকে কিছু অর্ডার করা ছিল, ওই সানস্ক্রিন এটা সেটা। তো এই দাদা মোটামুটি ছবিকে ফোন করে করে পাগল করে দিয়েছে। আর নাম্বারটা ওর দেওয়া, আমার না, নাম্বারটা আপডেট করতে হবে, ওটাই আমি ভুলে গেছি। দাদা আমাদের বাড়িতে গেছে, এখন হয়তো মনে নেই। দেখাচ্ছি আমি কি কি এসেছে, দাঁড়া। হ্যাঁ তোর কি কি এসেছে? আমি আমারটা ভাবলাম। এই যে এটা মিনিমালিস্টের ওই গ্লাইকোলিক অ্যাসিড, এটা হচ্ছে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস। এটাও বেশ ভালোই আমার লাগছে। আর এখানে যেটা আমি ইউজ করি ল্যাকমির মুস, বাট এবার আমি অর্ডার করেছি রোজ ক্রিমটা। আমি 01 ইউজ করি, বাট এবার আমি 02টা ইউজ করব। এখানে আছে মার্সের হাইড্রা গ্লো প্রাইমার। এখানে আছে আমার বটলস, অনেক বটলস, স্প্রে বটলস। এইখানে হচ্ছে এখানে ডট অ্যান্ড কির 100% ভাইটামিন C+E সুপার ব্রাইট ফেস সিরাম। ফার্স্ট হচ্ছে ডট অ্যান্ড কির নাইট ক্রিম, যেটা আমার বেশ ইউজ করে ভালো লেগেছিল। হ্যাঁ, ও ওখানে ঢালবি ফুসফুস করে, এখান থেকে এইভাবে দিতে হয়। তার থেকে আমি এটা খুলবো। কলনটা কি? ইডিকোলন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এখন তো যে কোনো সেন্টে ইডিকোলন লেখা থাকে, কিন্তু অরিজিনাল ইডিকোলন হচ্ছে একটা হালকা টোব্যাকো স্মেলের একটা ইয়ে থাকে। আর এই মেবলিনের এই লিপস্টিকের কালারটা বেশ ভালো লেগেছে আমার, এটা অর্ডার করেছি। এই দেখ, এটা শুকে দেখ।
এখানে আমার কৌটো খালি হচ্ছে। এইটুকু জিনিসের দাম ডাকাতের মতো নিয়ে নিয়েছি। আর লিপস্টিকের শেডের ইয়েটা দেখাচ্ছি, সুন্দর না কালারটা? চকলেট চকলেট। সব কেনাকাটা করে বাড়ি ঢুকলাম, এর মনে পড়লো যে এর কৌটো কেনা হয়নি, এখন আবার বেরোচ্ছে। পরে বিকেলে নিলে হতো না? উফ, আরে সন্ধ্যেবেলা এতগুলো কত পয়সা নিল? কত দেখি, এত এনেছিস কেন? 8 4 8 12টা আছে। এই যে তোর জন্য কফি করে রেখেছি, নে। কৌটো ফৌটো নিয়ে এসে এখন চললো মাসাজ করাতে। দাড়িটাও কাটিয়ে নেবো, আর বাড়িতে ইচ্ছা করছে না দাড়িটা কেটে বলবো ভালো করে মাথায় করে। বাট এই জায়গাটা কিছু করিস না। ফ্রেঞ্চ কাটটা রাখবো, এটা রাখবো। আর আমি যে তোর জন্য 7 করে কফি আমি এসে খেয়ে নেবো, এক ঢোকে খেয়ে নেবো। চলে এসেছিস, কি করলি? বেল বাজালাম, আমার খুব ভালো লাগলো বেল বাজাতে। আজকে অনেক দিন পর ছানা এনেছি, আর এই দোকানে ছানার সাইজগুলো বেশ ভালো ভালো, বড় বড় হয়। আর আজকের মেনু হচ্ছে ব্রাহ্মী শাক, মাছের তেল, বেগুন দিয়ে হবে। ব্রাহ্মী শাক খেলে কি হয় গো? বুদ্ধি হয়। তখনই আমি ভেবে পাই না কিছু দেখবো কি না দেখবো, তখন আমি ফ্রেন্ডস চালিয়ে বসি। জীবনে প্রথমবার এই বেগুন দিয়ে তেল দিয়ে রান্না করতে দেখেছি, তার মধ্যে এত তেল বেরিয়েছে দেখো। এটা দিয়ে মনে হচ্ছে তুমি আরেকদিন মাছের ঝোল করতে পারবে। এদিকে মেখে খায় ভগবান। মাছের তেল দিয়ে আজকে কিন্তু সব তোর ফেভারিট বেগুন দিয়ে চচ্চড়ি। এটা ডাল, ব্রাহ্মী শাক খেলে কি হয়? বুদ্ধি বাড়ে। বুদ্ধি বাড়ে। তোর তো এমনি এত বুদ্ধি, তো আমার বুদ্ধি বাড়াস না। আর এদিকে এটাও হয়েছে, টোপলা টোপলা দিয়ে উঠেছে। গোলটা কোথায় গো? এই যে এইটা খাবো আমি। গোলের পেছনে আমার নজর পড়ছে। আমি জীবনে প্রথমবার শুকনো করে ভাত তাই তো করছি, মাছের তেল এভাবে খাচ্ছি। বেগুন নে চলে, বেগুনটা দিয়ে চটকা। বেগুন নেইনি, এই তো ভাত নেই, অল্প একটু নিয়ে অনেকটা। এটা শুটকি মাছের মতো শুকনো মাখে। আচ্ছা, ছানাটা একদম পুতপুতে হয়ে গেছে। গরম গরম না, বুঝার মাছের তেলকে মুখ মেরে গেছে না। আমার এখন ব্রাহ্মী শাকই শেষ হয়নি। এখানে এই যে তাও পূজা আবার পটকাটা তুলেও দিয়েছে। ভালো হয়েছে ছানাটা। ছানাটা এ প্রথমে অল্প ভাত মেখেছিল, মুখে দিয়ে হেভি লেগেছে, তারপর অনেকটা ভাত নিয়ে নিয়েছে। এই বেগুনগুলো দিয়ে চটকে মাখতে হবে। তোর এখনো ফেভারিট আইটেম গুলো তো পড়েই আছে। ডাল খাবো না। ই মা, টক ডাল আমের খাবো সেটা। এটাকে বা এটাকে একটু টক ডাল দিয়ে মুখটাকে ক্লিন করে নিই, তারপর হ্যাঁ। আজকে সত্যি সবার ফেভারিট জিনিস। আর পূজার তো এমনি গুণই সাধারণত আমি কপিস ছানা নিয়ে নিয়েছি। আজকে গুনিনি, গোনার জন্য। এবার তো চোখে পড়ে গেলে তুই বলবি গুনেছি। আর এই যে সেই গোল ছানাটা, হ্যাঁ এটা তুই আধা খা, আমাকে একটু দে। মানে আমি আধা খাবো না, একটুখানি খাবো, আমার ডান খাওয়া। এই একটা জিনিস আমি 1 কিলো খেতে পারি। আমি জানি এক সেকেন্ডে পুতপুতে হলেই হবে না, ভেতর অব্দি এরকম ভাবে ঝোলটা ঢুকতে হবে। আজকে এটাই ঢুকেছে একদম। কালকে তো বাড়ি ছিলি না, কারেন্ট যাওয়াটা আমি ফেস করেছি, আজকে বোঝ। তুই কি আমার এত বড় ভুল? না ভুড়ি দেখাচ্ছি না, আমি ভুড়ি দেখাচ্ছি না, তোকে আমি বেইজ্জত করতে চাই না। কালকের মতো সেম টাইমে কারেন্ট গেছে, আমি শিওর যে কালকের মতো আবার কারেন্ট আসতে আসতেও 2-2.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, এদিকে আমি তো রেডি হয়ে গেছি আর সবিকেও রেডি হচ্ছে। আকাশের অবস্থা একদমই খারাপ, এদিক দিয়ে পুরো মেঘ করে আছে। রেনকোটটা স্কুটির দিকেতে নিয়ে নেব, কারণ যে মাঝখানে বৃষ্টি নামলে খুব সমস্যা হবে। আর যাবো হচ্ছে প্রথমে আমরা বারাসাতের দিকে একটা ওয়েবসাইট আছে, ওখানটায় যাব, বারাসাত চাপাডালির মাঝামাঝি। আর ফেরার সময় শ্রীনিকেতনে যাব, মানে সৌভিক শ্রীনিকেতন থেকেও শার্ট ফার্টগুলো কিনবে, আর আমি ওয়েবসাইটে যাব কিছু টপের কালেকশন দেখবে। যদি পছন্দ হয় তবে ওখান থেকে নেবো, নাহলে তো যে কি করবো আমার কোথাওই কিছু পছন্দ হচ্ছে।
প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল বারাসাতের দিকে, বাট আগে সোদপুর চলে এলাম কারণ বৃষ্টি এখনো শুরু হয়নি, আর এখানে কেনাকাটা করে তারপর ওখানে যাওয়াটা সেফ সাইড। মাঝপথে বৃষ্টি শুরু হয়ে গেলে চাপ হয়ে যাবে। এই ট্রাল কর, আগে এল কিনতি, এখন এক্সেল আর ডবল এক্সেল এর মধ্যে ইয়ে হচ্ছে। দাদা একটু টেনে দাও না, এটাই ঠিক আছে, জামার উপরে পড়ছি, এটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে, 42 এ ঠিক আছে। আরে এত দূর যাবে তো, পাজামা লাগবে না না পাজামা, আরে তুই কি বুঝতে পারছিস না? হ্যাঁ আরো উপরে উঠবে তো। কোন কালারটা নিবি দেখ, এইটা একটু ব্রাইট বেশি, এটা প্রিন্টটা সুন্দর, এটাই নিয়ে নে। এই যে পূজা খুঁজে বার করেছে গরমের জন্য, ভালো লাগছে না? হ্যাঁ সৌভিকের শপিং ডান। আমার এত ওপর নিচ ঘুরে একটা মাত্রই শাড়ি পছন্দ হয়েছে। আমি দুটো শাড়ি নেবো ভেবেছিলাম, একটা লক্ষ্মী পুজো আর একটা দশমীর দিন পরার জন্য, বাট দশমীর বড়নেরটা তো হয়ে গেছে, বাট লক্ষ্মী পুজোরটা আজকে আর পছন্দ হয়নি। বাট একটা জিনিস ভালো হয়েছে, সৌভিকের সমস্ত কিছু হয়ে গেছে, এবার শুধু বানাতে। আমি এবারে শপিংটা পুরোটাই অফিস ফোকাস করে শপিং করি। হ্যাঁ অফিস ওরিয়েন্টেড হয়েছে। তো এবার যাচ্ছি হচ্ছে বারাসাতে ওয়েস্টে। অনেকদিন পরেই ক্ষেতের এদিকটা দিয়ে যাচ্ছি, আর একদম এই জায়গাটা দেখে এত খারাপ লাগছে, চাষবাসের অবস্থা ভয়ঙ্কর খারাপ, জল জমে একাকার অবস্থা, বেছে বেছে যত বাজে রাস্তা, খানা খন্দ এখন দিয়ে যাচ্ছে। রাস্তা পেছনে বসে বলছে কে? আমি অন্য রাস্তা দিয়ে তোকে নিয়ে যেতে চেয়েছি, এই রাস্তা দিয়ে আসা ইয়ে তো সেই পর্দা থেকে উঠিয়ে বারাসাত এসেছি, আর আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল। কি হয়েছে? চল চল ভেতরে। এতগুলো নিয়ে তো নিয়েছি, কিন্তু ওপরে ট্রায়াল রুমটা পুরো ভর্তি, নিচেরটাই দেখি চল। এত কিছু দেখে লাস্টে গিয়ে সব থেকে সেরা হয়েছে আজকে পূজা বিলিং কাউন্টারে সব রেখেছে, জুতোটা হাতে নিয়েছে, নিয়ে হাঁটা লাগিয়েছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। আমি এটা জুতো কিনেছি, আমার জুতোটা কিনেছে না, জুতোটা ওখানে বিলিং কাউন্টার থেকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, পেছন থেকে চেঁচাচ্ছে ম্যাডাম ম্যাডাম করে। 8টা বাজে, বাড়ি ঢুকে সৌভিকা আর পারছে না, যতক্ষণ শ্রীনিকেতনে নিজের শপিং ছিল ঠিক ছিল, যেই ওয়েবসাইটে যেতে হচ্ছে ওকে গিয়ে পড়েছে। আর এই টুপিটা কিনেছে বেকার, কোনো কারণ নেই, এই যে কোনো কারণ আছে টুপি কেনার। বাড়ি এসে সৌভিক ভেবেছে শোবে, কিন্তু শুয়েওছে, কিন্তু খিদের চক্করে উঠে গেছে, খিদে পেয়ে গেছে। চল কলা খাবি? কলা না না না, সকাল থেকে খিদে পাচ্ছে, কলা খাচ্ছে। খাবি? হ্যাঁ সেটা বলে চল চিকেনটা নিয়ে আস। তুই কি খাবি বল, আমি যেটা খাবো সেটাই বলবো। হ্যাঁ চিকেন উইংস তো এটা। এসছিলাম চিকেন নিতে, এই যে এইখানে চিকেনের দোকান, আর তার ঠিক পাশেই দিচ্ছে ভোগ। হ্যাঁ গেছে ভোগ নিতে, তো দুটো নিতে না আসবো। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ খাবো, এখন পাড়ায় ভোগ দিচ্ছে, বলবে না ফোনে। ওইখান থেকে এসে খুব শরীরটা খারাপ লাগছিল, বিশেষ করে আমার ফিজ ধরে গেছিল, ইয়ে লাগছিল, খেয়ে দেশ পুরো ফিট হয়ে গেছিল। 9টা বাজে, আমি সৌভিক এই চিকেন টিকেন নিয়ে ঢুকলাম। কালকে দুপুরবেলা দিদি আসবে না, রাত্রিবেলা আসবে, তো সৌভিককে বললাম সৌভিকের হাতে চিকেন আর কালকে ভাত খাবো। আর এতক্ষণে শান্তনুদা ঢুকেছে, মানে 9টার সময়। দুজনে মিলে একবার ঢেকুর তুললে কেন? এসেছো কেন তুমি? ব্যাস হাতে পায়ে লক্ষ্মী একদম। রাত বাজে 10টা 20, সেই তখন আমি চিকেন অর্ডার করেছিলাম। চিকেনটা এখন আমরা খাচ্ছি না, এটা চিকেন আছে না এটা মাংস আছে, চিকেনই আছে, আমি খেয়ে নেবো সব। পুরো একদম জমাট বাঁধা কিছু একটা হয়ে রয়েছে। এই না পেরি পেরি দিয়েছে অনেকটা। প্রফেসর শঙ্কু ওই দেলডের কি করছিস রবি, এগুলো প্রমোট করছিস? না,
Cigarette smoking is injurious to health. It causes cancer. It causes cancer. Don't inhale pipe smoke. তো যাই হোক, এখন আমরা খাবার দাবার সব গরম করছি, মানে আমি করছি, আর আমার স্বাদ দিচ্ছে আমার মাইক্রোওভেন। হ্যাঁ, তোরা এনজয় করছিস। আজকে সানন্দা বাটা ফর্মে আছে। প্রথমে কচু বাটা, কাঁচকলার খোসা বাটা, আর ওই কুমড়োর ভর্তা। কচু বাটা আমিও খাবো, বাটা এতটা না, একটু কমিয়ে দে আমাকে। আর কম এত গরম করেছিস কেন? তেল বেশি হয়ে গেছে। তেল গরম ভাতে নিয়ে নিলেই হতো। এই যে চিরবি চিরবি করছো, অর্ধেক তেল তো গলে গেল। তেল তো জমাট বাঁধা অবস্থায় গরম ভাতে মাখবি, আস্তে আস্তে ভাতের গরমে আস্তে আস্তে রেন্ডার হবে। এর সাথে কি একটু তেল দিব? হ্যাঁ, সর্ষের তেল। সস দিতে হয়েছে বলছে। আমাকে সর্ষের তেলটা কে দেবে? খাবো না একটু। কেন? এটা আমার হাত লেগেছে বলে। আমার হাত লাগলে একটু ঝাঁঝ বেশি বেরোয়। 10 মিনিটের জন্য খাঁচার বাইরে রেখেছি। তোকে খোলা ছাড়লেই কি করিস দেখেছিস? রোজ আমি করি, হয় ঠিক বসে বসে খেয়ে জানতে। হ্যাঁ, দাঁড়াও, আগে এইখানে মেন এই বিচিগুলো তুলে নি। অনেক না কুড়ু 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 আছে, সেটাই তো বললাম, খুব বাজে ভাবে ভেঙেছে। এই বিচিগুলো তুলে তারপর। শান্তনুদা, তোমার জন্যই হয়েছে। তুমি চিয়া সিডস নিয়ে এক্সাইটমেন্ট দেখাচ্ছিলে। পুরো পায়ে ঢুকে আছে দেখো। এখনো না না, এখন দাঁড়ালাম এখানটাই দেখো। কালকে তো দিদির পায়ে ঢুকবে। কত চিয়া সিডস ফেলা গেছে। শুরুটা ভালোই গেছিল। আমার আজকে গন্ডগোলটা হয়ে গেছে তোকে ব্রাহ্মী শাক খাইয়ে। দ্যাটস দ্য পয়েন্ট। ব্রাহ্মী শাক খাওয়ানোয় কি হয়েছে বলো তো? আমি ক্যালকুলেটরে ইন্টেলের প্রসেসর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাদারবোর্ডটা ক্যালকুলেটরের মাদারবোর্ড। ব্রাহ্মী শাক খেয়েছে, প্রসেসর হয়ে গেছে ইন্টেলের i7। নিতে পারিনি, পুরো শর্ট সার্কিট। বাস্ট পুরো শর্ট সার্কিট, টাকাটা হয়ে গেছে। তুই আজকে একটা কথা বল, তুই ওখানে বিল করানোর সময় আজকে ওই সাইডে আমি বাকি জামা কাপড়ের বিল হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, তুই জুতোটা নিয়ে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছিস। আরে আমি তুই আমার পাশে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে থেকে শ্রীনিকেতন থেকে তুই হঠাৎ ওখান থেকে আমার পাশ থেকে তুই আমাকে খুঁজতে চলে গেলি বাইরে কেন? এসব অনেক কথা হবে, লাস্টে গিয়ে আমার হাত দিয়ে ওটা দুর্ঘটনাটা ঘটেছে তো তাই। না, তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তুই আমাকে তোমাদের সাথে কালকে দেখা হবে। মোড়ে দাঁড়িয়ে